আসসালামু আলাইকুম। আজকে আমি করব চিকেন কষা। প্রথমে আমি চিকেনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম গোটা তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম তেল। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আদা বাটা। সবটা আমি তিনটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার একসাথে দিয়ে দিলাম। আমি 2 কেজি চিকেন কষা করবো, এজন্য আমি 3 টেবিল চামচ আমি মশলা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, আমি 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি 4 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিকেনগুলো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটা আমি একটু সিক্রেট মশলা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মিশানো শেষ হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সাথে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি, আমি 2টা বা 3টা আলু। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আমার তরকারি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। চিকেনটা খুবই সুন্দর লোভনীয়।